All I can say is বাংলাদেশে খেলার অভিজ্ঞতা দারুণ ছিল। প্লেয়ারদের থেকে শেখা, কোচের কাছ থেকে শেখা, যিনি একজন বড় কোচ অবশ্যই, সবকিছু দুর্দান্ত ছিল। এখানে সবার কাছ থেকে অনেক কিছু শিখেছি। বিপিএল এ দারুণ অভিজ্ঞতা, আতিথেয়তা, দর্শক সব অসাধারণ ছিল। লজিস্টিক্স সাপোর্ট ভালো ছিল ঢাকা ক্যাপিটালসের। আমরা সময় মতো টাকা পেয়েছি, লাঞ্চ, ডিনার, প্র্যাকটিস সব। অন্য দলের কথা আমি জানি না। ঢাকা ক্যাপিটালস সবই দারুণ ছিল। বিসিবি, ঢাকা ক্যাপিটালস সহ সবাইকে ধন্যবাদ দিতে চাই এখানে দারুণ অভিজ্ঞতার জন্য। I can't speak on behalf of any other team. I can just say Dhaka Capitals has been fantastic from the day I landed in Dhaka or even left Windhoek at the airport. They asked me, I'm okay, how I'm foreign. They picked me up at the airport and till the last day it's been fantastic. Team meetings wise, logistically wise, I can't compliment the BCB, the board and Dhaka Capitals, the president anymore. I don't think... আসলে আমার মনে হয় না উইকেট এতটাও কঠিন ছিল। দেখবেন যে তারা কিভাবে ব্যাট করেছে। তারা শুরু থেকেই আগ্রাসী ছিল, রান বের করেছে, আর আমরা একের পর এক উইকেট হারিয়ে গিয়েছি। কোনো ব্যাটারেই ভালো করেনি, না সিঙ্গেল পেয়েছি না বাউন্ডারি বের করতে পেরেছি, কিছুই কাজে দেয়নি। উইকেট এত খারাপ ছিল না, আমরাই খারাপ খেলেছি। ক্রিজে স্টাক হয়েছিলাম, রান বের করতে পারছিলাম না, সিঙ্গেল পাচ্ছিলাম না। নবী অনেক স্মার্ট বোলার, আমাকে সামনে আসতে দেখে সে হোয়াইট বল করে দিয়েছে। কিছুটা শক্ত হাতে শুরু থেকে চালিয়ে খেলা উচিত ছিল হয়তো। স্মার্ট বোলিং এ নবী আজকে আমাকে হারিয়ে দিয়েছে। পিচের ভূমিকা আছে। 250 রান আমরা সিলেটে করেছি, সেখানে দারুণ উইকেট। আজকে চিটাগাং জেতায় আমরা বাদ পড়ে গেছি, ফলে আমরা আগেই জানতাম আমরা বাদ। এখানে কিছু একটা ঘাটতি ছিল হয়তো। দিন শেষে ক্রিকেট খেলা এটি। অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার কাছে 68 রানে অল আউট হয়েছে, আবার 400+ রানও করেছে। এটাই ক্রিকেট আসলে। Yeah, it's just cricket at the end of the day. You see all kind of world-class teams. Australia getting bowled out to 38 against South Africa, but also scored 400 in a one-day against South Africa. So that's just the nature of cricket. মিডিয়ার সামনে আসার আসলে কোনো সিক্রেট নেই। পেশাদার হিসেবে আপনাকে খোলামেলা থাকতে হবে। যদি আপনার খারাপ দিন গিয়ে থাকে তাহলে হ্যাঁ, খারাপ দিন গিয়েছে। কালকে এসে আপনি সেঞ্চুরিও করে ফেলতে পারেন, সেদিন এসেও ফ্রেশ ফেস করতে পারেন। কেবল ভালো দিনেই করতে হবে এমন না, খারাপ দিনেও করা যায়। সবকিছুকে সম্মান করতে হবে আমাদের। কথা বলেছি অনেকের সাথে, ডেভিড মালান, মিকি, আর্থার, স্কিনাজি, সবার সাথে চেষ্টা করেছি আইডিয়া নিতে, কন্ডিশনের সাথে মানিয়ে নিতে। সবাই সাহায্য করেছে, দক্ষিণ আফ্রিকার সবাই সবাই এখানে আসার পরে অনেক সাহায্য করেছে। সবকিছুই দারুণ ছিল। Litton Dice, Mr. Fur, they all helped me a lot when I got here just to get used to the conditions. So in that sense, I couldn't believe how open they were. It was so good to see that they were willing to help. I'm a guy from Namibia, South African region, but an unknown guy. I came here and they just said, we'll help you, we'll support you, whatever you need, please ask. And whatever I asked, they helped me with that. So that's fantastic. আমার মনে হয় না অত প্রভাব ফেলেছে, তবে সবাই জেতার জন্য খেলে। শুরুটা বাজে হয়েছে আমাদের, শেষ 4 ম্যাচের মধ্যে 3 ম্যাচ জিতেছি। সবাই টুর্নামেন্ট জেতার জন্য খেলে, ফাইট দিচ্ছিলাম ভালোই। শেষ ম্যাচটা আবার হেরে গেছি। শেষ দিকেও সুযোগ ছিল চিটাগাং হারলে, তবে কিছুটা হতাশ তো ছিলামই, কারণ সবার লক্ষ্য টুর্নামেন্ট জেতা। Chance of making the playoffs, sneaking in. So I won't say it affected us as cricketers. It's just always disappointed when you can't go to the next level and go to finals, because that was ultimately the goal of this team, to win this tournament. All I can say, it's been fantastic. The experience has been so good for me, learning as a player, learning from our coach, who's obviously a very good coach, learning from every player in Bangladesh I've worked with. The experience in Bangladesh Premier League is obviously fantastic. The hospitality has been good. The crowds has been fantastic. Dhaka Capitals, the logistics, we were on time, we were paid on time, our matches, our training, lunches, dinners, it was just fantastic experience. I can't compliment Dhaka Capitals anymore. I can't speak on behalf of any other team. I can just say Dhaka Capitals has been fantastic from the day I landed in Dhaka or even left Windhoek at the airport. They asked me, I'm okay, how I'm foreign. They picked me up at the airport and till the last day it's been fantastic. Team meetings wise, logistically wise, I can't compliment the BCB, the board and Dhaka Capitals, the president. Anymore. Yeah, so my thinking around that was I was stuck on the crease. I couldn't get singles away, so I thought let me use my feet, and obviously Nabi is a very smart bowler, saw me coming and just pushed it a bit wide, so I just think he outsmarted me there as a bowler. The right thing would have maybe gone a bit harder earlier in my innings, but yeah, I think overall Nabi just outsmarted me today.
So obviously the pitch plays a role. I don't think you'll see 250 scored here in Dhaka. We scored that in Sylhet, which is quite a good wicket. And then I think one thing that got on our mind today is when Chittagong Kings won today, we know we were out of the competition, so maybe we just lacked a bit of a goal. Maybe we knew we couldn't make the playoffs anymore. So yeah, it's just cricket at the end of the day. You see all kind of world-class teams, Australia getting bowled out of 38 against South Africa, but also scored 400 in a one day against South Africa. So that's just the nature of cricket.